এটা আমাদের মডেলটা। এই মডেলের ওপরে আমরা এবার কাজ শুরু করব। এটা আমি একটা এমনি মডেল বানিয়েছি। এটা আমি ধরছি এটা এরকমই যে রাখি, আর এখান থেকে যদি কপি করি তাহলে আমরা দেখে নিতে পারি এখানে 3টে মডেল এসছে। 3টে মডেল আছে, আমরা পারলে ছোটও করে নিতে পারি, যা খুশি। এটাকে একটু ছোট করলাম, সাইজ কমিয়ে দিলাম, এটাকে সাইজ কমিয়ে দিলাম। যদি এরকমও রাখতে চাই রাখতে পারি, রাখলে খারাপ লাগছে না দেখতে, এটা উঠে গেছে। সো আমি এটাকে ঠিক করে নিতে পারি। এরকমও রাখতে পারি আমরা ছোটখাটো মন্দিরের জন্য। আমি এখানে শিবলিঙ্গ আনতে পারি, তো আমি এখানে ইম্পোর্ট করব, ইম্পোর্ট করে শিব নিয়ে আসবে। এই যে শিব চলে আসছে, ইম্পোর্ট করলেই চলে আসবে। সব থেকে ছোট করে দেবো, টপ ভিউ থেকে দেখা যায়। এটাকে আমি রিপ্রেস করে ঘুরিয়ে দেবো, এখানে স্থাপনা করে দেবো। আমাদের শিব প্রতিষ্ঠা হয়ে গেল। এটাকে শিব মন্দির বলাই যায়। আমি এরকমও রাখতে পারি, কোনো ব্যাপার না। সো এরকমও রাখা যেতে পারে, অসুবিধা নেই। আমাকে সেভ করে দেবো। এরপর চলো আমরা ভিক্টোরিয়া নিয়ে আলোচনা করি। ভিক্টোরিয়া নিয়ে ঘুরতে সময় লাগছে। ওকে করতে হবে। আমরা যে ভিক্টোরিয়াটা বানিয়েছিলাম এর এই জায়গাটা, এই পার্টটা এক্সট্রুড করে দেখাচ্ছি, জাস্ট এই পার্টটা উইদাউট ব্লুপ্রিন্ট লাগে, প্রত্যেকটা কাজেরই ব্লুপ্রিন্ট লাগে। সো আমি এটাকে ছাড়াই দেখাবো, সিম্পল ওয়েতে দেখাবো যে কিভাবে হয়েছে, ব্লুপ্রিন্ট ছাড়াই এটাকে করব। সো আমি কিচ্ছু না, আমি একটা বক্স নিয়ে নেব। ঠিক আছে, আমি এই দেয়ালটা করে দেখাচ্ছি। তো আমি সিম্পল ব্যাপার, আমি কি করব
আমি যদি এটাকে এত ডিটেলসে না করে যদি আমি শর্টকাটে বোঝাতে যাই, তাহলে আমাকে কতগুলো সেগমেন্ট করতে হবে। হ্যাঁ, আমি যদি সেগমেন্টগুলো দিয়ে দিই তাহলে আমার পক্ষে করাটা অনেক সুবিধা হবে। আমি জাস্ট দেখানোর জন্য করলাম এটা। আমি যদিও এটা মানে খুব ডিটেলসে করছি না এখনই। আটকে গেছে, আটকে গেছে। তো আমি হয় মাঝে মাঝে হ্যাং করে যায়। আমি কি করবো? আরে যদি কেউ 3D-তে একটাই বিষয় আছে, যদি কেউ জেনে থাকে এক্সট্রুড আর মানে ইনসার্ট, তাহলে তার সব কাজ করে ফেলতে পারবে। এই এক্সট্রুড দিয়ে অনেক কাজ করা যায়, ঠিক আছে? যদি কেউ ইনসার্ট, এক্সট্রুড এগুলো জানতে পারে খুব ভালো করে, তার পক্ষে কোনো কাজ করা অসম্ভব না। তার পক্ষে সব করা কাজ করাই সুবিধাজনক হয়ে যায়। এই যে আটকে যাচ্ছে। তো আমি এটাকে যদি সরাই, এখন সরিয়ে যদি এখানে আনি, আমরা দেখতে পাবো এরকম একটা প্রাচীর তৈরি হয়েছে। সিম্পল একটা প্রাচীর তৈরি হয়েছে। এটাকেই আমি সেম কপি করতে লাগাতে পারি, কিন্তু আমাকে এটা এভাবে করলে চলবে না, আমাকে ব্লুপ্রিন্ট দেখে করতে হবে। কিন্তু আমি বলছি যে এইভাবেই হবে এটা। এখানে তোমার এক্সট্রুড আর ইনসার্ট যদি কেউ ভালো করে জেনে থাকে, তাকে সেটা দিয়ে বড় বড় সে স্ট্রাকচার নামাতে পারবে, কোনো অসুবিধা নেই। সিম্পল এটা। তো একদিন এটা করে দেখাতে হবে আমাকে সম্পূর্ণটা। যেমন আমি আরো অনেক মডেল করেছি, দেখাচ্ছি। ইনসার্ট দিয়ে তাছাড়া আরো অনেক ইয়ে আছে, অপশনস আছে, দেখাবো সেগুলো। এটা অনেক আগের করা। আটকে গেছে, আটকে গেছে এখানে। এটাও খুব সোজা, বক্স নিয়ে করা এটা, এগুলো খুবই সোজা। আচ্ছা, এটাও খুব সোজা, সে আগের মন্দিরেরই মতো। সিঁড়ি করা আছে এক্সট্রা, ইনসার্ট এক্সট্রুড করে আমি সিঁড়িও করতে পারি। এটা গম্বুজটাকে অন্যভাবে তৈরি করতে পারি, আমি নার্ভস দিয়েও করতে পারি। তো সেটা করা যাবে। শিব আছে মধ্যখানে, তো নার্ভস দিয়ে কি করে করা যাবে ওটা পরের দিন দেখাবো। আজকে সিম্পল মডেল করেছি, আমি সিম্পল মডেলই করছি, এক্সট্রুড আর ইয়ে দিয়েই করছি। এটা দেখাচ্ছি, পরে নার্ভস দিয়ে করে দেখাবো। আরেকটা আছে,
হলো না, এগুলো খুব সোজা জিনিস। এটাও সোজা, এটাও কোনো রকম কোনো কঠিন জিনিস না, এটা নাচ দিয়ে করা। কি ব্যাপার? না না এটা না, একই জিনিস খুলে যাচ্ছে। এটা অন্য ধরনের মন্দির করেছি আমি। একই জিনিস খুলে যাচ্ছে বারবার। এটা একটা এক্সটেরিয়র করা হয়েছে, তো এটা ইয়ে নয়, তো আপাতত এটাই ঠিক আছে। এক্সটেরিয়রটা পাওয়া যাচ্ছে না, দেখতে হবে কোথায় রয়েছে। অ্যাকচুয়ালি নামটা ঠিক করে দেওয়া নেই, তো অনেক অসুবিধা আছে। স্ট্রিটটা অনেক আগেই দেখিয়েছি। এটা কার ছিল? কার? দেখা যাক নেক্সটে কি হয়।